আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ঘুটিয়ারি শরীফের মনসাপুকুর গ্রামের বাসিন্দা ফকির মোহাম্মদ সর্দার পরলোক গমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 85 বছর। মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হাজার হাজার মানুষ বাড়িতে ভিড় জমান। এদিন মৃতদেহ দেখতে এসে ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস তার জানাজার খাটিয়া কাঁধে তুলে নিয়ে জানাজা স্থলে পৌঁছে দেন। ফকির মোহাম্মদ সর্দার ছিলেন একজন সৎ, অনেস্ট, প্রতিবাদী কণ্ঠ। এই এলাকার সমাজ সংস্কারক বলে দাবি এলাকার সাধারণ মানুষের। চলে গেলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ ফকির মোহাম্মদ সর্দার। বুধবার ভোরে শহরের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে দূর দূরান্ত থেকে মুসলিমের পাশাপাশি ভিনধর্মী মানুষের ঢল নেমে যায় তার বাড়িতে। মৃতদেহ দেখতে আসেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস। ফকির মোহাম্মদ সর্দারের মৃতদেহের খাটিয়া ধরে জানাজার স্থানে নিয়ে যান তিনি। জানাজা সম্পন্ন হয় দুপুর 2টোয়। কবরস্থ করার পর মুসলিম সম্প্রদায়ের সাথে সাথে বহু হিন্দু সম্প্রদায়ের মানুষ তার কবরে মাটি দেন। মৃত্যুকালে ফকির আহমদ সর্দার স্ত্রী, পুত্র, কন্যা ও অসংখ্য আত্মীয় পরিজন এবং বহু শুভাকাঙ্ক্ষী রেখে গিয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 85 বছর। ফকির মোহাম্মদ সর্দার 60-এর দশকে ক্যানিংয়ের বিস্তীর্ণ এলাকায় বামপন্থী আন্দোলন গড়ে তুলতে আত্মনিয়োগ করেন। প্রথমে অবিভক্ত কমিউনিস্ট পার্টি ও পরে সিপিএমের সক্রিয় নেতৃত্বের ফলে কৃষক আন্দোলন ও ভূমি সংস্কারের কাজ ত্বরান্বিত হয়। তিনি এলাকায় প্রবাদ প্রতিম নেতৃত্বের জন্য খ্যাতি অর্জন করেন। সমাজে সর্বসাধারণের মধ্যে তিনি ছিলেন একজন পরিশ্রমী, অনাড়ম্বর ও বিচক্ষণ নেতা হিসেবে সম্মানিত। বাঁশড়া অঞ্চল প্রধান হিসাবে তিনি এলাকায় সব সম্প্রদায়ের মানুষের কাছে শ্রদ্ধার পাত্র ছিলেন। বাঁশড়া অঞ্চলের মধ্যে গাজী বাবা ও তার গ্রাম মনসাপুকুর সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির হিসাবে পরিচিত। এই ধারাকে আমৃত্যু ফকির মোহাম্মদ সর্দার বহন করেছেন। তার মৃত্যুতে এলাকার মানুষ একজন গরিবের অভিভাবককে হারিয়েছেন বলে জানান বাপ্পা মিত্র, তাপস অধিকারী, সাগরিকা হালদাররা। এই অসাম্প্রদায়িক মানুষের চলে যাওয়ায় এক গভীর শূন্যতা সৃষ্টি হয়েছে। অসংখ্য মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো। সকাল থেকে শোক ও সম্মান জানাতে এবং তার নশ্বর মরদেহ দর্শনে মানুষের ঢল নামে। 92 সালে বাবরি মসজিদ ধ্বংসের সময় বাঁশড়া অঞ্চলে ব্যাপক উত্তেজনা দেখা দিলে তিনি এবং পাশের নারায়ণপুর অঞ্চল প্রধান মাদার আলী মোল্লার সঙ্গে এলাকায় শান্তি ও সহাবস্থান অটুট রাখতে ঝাঁপিয়ে পড়েন। ফকির মোহাম্মদ সর্দারের নেতৃত্বে জোরদার জমিদারদের কাছ থেকে 1300 বিঘা সম্পত্তি উদ্ধার করে কয়েকশো ভূমিহীন মানুষের বসবাসের জন্য সুভাষপল্লী, নবপল্লী, হঠাৎ কলোনি, ফকিরপল্লী এলাকায় কয়েক হাজার মানুষের বসবাসের জন্য পল্লী গড়ে তোলা হয়। ফকির মোহাম্মদ সর্দার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং সাব ডিভিশনের ঘুটিয়ারি শরীফ মনসাপুকুরের বাসিন্দা। বর্তমানে ওই অঞ্চলের উপপ্রধান পদে রয়েছেন তার ছেলে আবুল কাশেম সর্দার। যে সামাজিক যে কাজকর্ম, বিশেষ করে এখানে 2 নম্বরী ব্যবসার বিরুদ্ধে উনি মানে একদম সোচ্চার ভূমিকা পালন করেছেন। আমি দেখি যে আমরা এখানে যে পাতা ব্যবসা বা অন্য 2 নম্বরী ব্যবসা, তার বিরুদ্ধে উনি সবসময় আন্দোলন সংগঠিত করেছে এবং বরাবর সবসময় অন্যায়ের বিরুদ্ধে করেছে। এবং এখানে মাজারকে কেন্দ্র করে ঘুটিয়ারি পরিবেশ যাতে সুস্থ সামাজিক থাকে তার জন্য বিভিন্ন সময় উনি আন্দোলন সংগঠিত করেছে, নিজে সামনের সারিতে দাঁড়িয়ে থেকে। এই যে আমূল পরিবর্তন, এই পরিবর্তনের পিছনে তো ভূমি সংস্কার একটা অন্যতম কারণ। আর এই ভূমি সংস্কার করতে গিয়ে জোরদারের কাছ থেকে জমি দখলের যে লড়াই, এই লড়াই প্রথম সারিতে অন্যতম নেতা হিসাবে। উনি কি লড়াই করে এই জমি সম্পত্তি কি নিজের হাতে রেখেছেন না? সেটাও অবশ্যই নয়, কারণ এখানে তখন কৃষক সভার নেতৃত্বে জমি দখল, কৃষক সভার মাধ্যমে সেই সমস্ত জমি এলাকার জমিগুলো কাদের কাছে বন্টন করে ভূমিহীন কৃষকদের মধ্যে, গরিব মানুষের মধ্যেই বন্টিত হয়েছে। ব্যক্তি হিসাবে ওনার ব্যক্তিত্বের কথা যদি বলতে যান, আমি মনে করব সর্বশ্রেষ্ঠ মানুষ আমাদের কাছে, আমাদের চোখে ওনার কৃতিত্ব কথার কোনো তুলনা হয় না। মানে প্রতিটা সবচাইতে ওনার হচ্ছে উনি কখনো অন্যায়কে প্রশ্রয় দিতেন না। অন্যায়ের প্রতিবাদে একমাত্র মানে উনি যেভাবে এগিয়ে আসতেন, ওনার দেখে আমাদের শেখা। মানুষের সুখ দুঃখে উনি সাথী ছিলেন সর্বসময়। আজকের ওনার এই প্রয়াণে এই এলাকার মানুষ, সত্যিকারের যারা গরিব মানুষ, যারা নিরীহ মানুষ, যারা ভালো মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, তারা সত্যিকারের অভিভাবকহীন হয়ে গেল। তো উনি লড়াই করেছেন আজকের থেকে না, 69 সাল থেকে। আজকের আপনারা এখানে দেখা পাচ্ছেন অগণিত মানুষ। সব কি আত্মীয়? না, সবাই আত্মীয় নয়, কিন্তু সবাই শুধু কানে শুনেছেন দূর দূরান্ত থেকে, যে যেখানে আজকে লকডাউন উপেক্ষা করে অগণিত মানুষ এখানে উপস্থিত হয়েছেন এবং নারী পুরুষ চোখে জল ফেলছেন। একমাত্র বিশিষ্ট মানুষ, ভালো মানুষ, সার্বিক মানুষ,
সামাজিক মানুষ হিসাবে অনেক লড়াইয়ের সামনে উনি বুক পেতে দিয়েছেন গরিব মানুষের হয়ে, যোদ্ধারের বিরুদ্ধে অনেক লড়াই করেছেন। আজকের মানুষ যে স্বাবলম্বী হয়েছে, এই এলাকার সমস্ত মানুষ, যে সমস্ত মানুষ আজ স্বাবলম্বী, বিভিন্ন খানিকটা চাষ, খানিকটা উপকারিতা পেয়েছেন, সমস্ত কিন্তু উনি সামনে নেতৃত্ব থেকে সহযোগী হিসাবে অনেক কমরেড ছিলেন, কিন্তু সামনে নেতৃত্ব থেকে উনি যে নেতৃত্ব দিয়ে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করে আজকের এই জায়গায় একটা প্রতিষ্ঠা করেছেন। 1970 সালে আসে ওনার সঙ্গে যোগাযোগ করে এখানে জায়গা জমি রেখেছি, বা ওনার সঙ্গে আমার ওটা বসা সবসময় থাকতো, বা আমাকে খুব শ্রদ্ধা করে নিজের ছেলের মতন সম্মান করতো।